ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ ক্রমেই গুরুত্বপূর্ণ ভূমিকায় উঠে আসছেন। চলমান যুদ্ধের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার দায়িত্ব তাকে দেওয়া হয়েছে বলে জানা গেছে। পাকিস্তানের একটি সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির পাশাপাশি গালিবাফকেও ইসরায়েলের হিট লিস্ট থেকে বাদ দেওয়া হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা IRIBর মালিকানাধীন আরবি ভাষার টিভি চ্যানেল আল আলামের তথ্য অনুযায়ী গালিবাফ উত্তর পূর্বাঞ্চলীয় শহর তুরগাবের একটি ধর্মপ্রাণ শ্রমিক পরিবারে জন্মগ্রহণ করেন। 16 বছর বয়সে সে সময় তিনি মাশহাদের প্রধান মসজিদগুলোয় ইরানের ভবিষ্যৎ সর্বোচ্চ নেতা আলী খামেনি সহ অন্যান্য বিপ্লবী আলেমদের ক্লাসে অংশ নিতে শুরু করেন। 1979 সালের ইসলামী বিপ্লবের পরপরই গালিবাফ ইরাক যুদ্ধে অংশ নেন এবং 20 বছর বয়সে IRGC-তে যোগ দেন। 2 বছর পর তিনি এই বাহিনীর একটি কমব্যাক ডিভিশনের কমান্ডার হন। 1988 সালে যুদ্ধ শেষ হওয়া পর্যন্ত তিনি এই পদে অধিষ্ঠিত ছিলেন। গালিবাফ সবসময় রাষ্ট্রপতি পদের দিকে নজর দিয়েছেন, কিন্তু 2005, 2013, 2017 ও 2024 সালে তিনি 4টি চেষ্টায় ব্যর্থ হন। তবে 2024 সালে স্পিকার হিসেবে পুনরায় নির্বাচিত হন। এছাড়াও 2005 থেকে 2017 সাল পর্যন্ত তেহরানের মেয়র ছিলেন তিনি। ধারণা করা হচ্ছে, ইরান যখন একটি সংকটময় সময়ে, তখন তার যুদ্ধ চালিয়ে যাওয়া এবং জ্যেষ্ঠ সামরিক কমান্ডার ও সক্ষমতার 3টি প্রধান শাখার শীর্ষ নেতাদের সঙ্গে সমন্বয় করার সক্ষমতার কারণে তার রাজনীতির ভাগ্য আবারও খুলে যেতে পারে। ডেস্ক রিপোর্ট, সমকাল।